আসসালামু আলাইকুম সবাইকে। বিগ একটা ফুটবল ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া। আসলে তার থেকে বেশি দূরত্ব ছড়িয়ে পড়েছে হামজা চৌধুরী বনাম সুনীল শেট্টির মধ্যে। আসলে ইন্ডিয়ার ম্যাচটা নিয়ে আমি বিডি কিক টাইমের সিনিয়র সাংবাদিক ফত্তু ভাইয়ের সাথে কিছু জিজ্ঞেস করতে চাই। ভাই কেমন আছেন? ভাই, ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচটা আসলে কতটা উত্তেজনাপূর্ণ হতে পারে মনে হয়? উত্তেজনাপূর্ণ দেখি মানে আমরা এখন কথা বলতেছি, এটাই হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উত্তেজনাপূর্ণ অবশ্যই হবে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যদি হাডুডুও খেলে সেটাও মানুষ আসলে খুব মনোযোগ দিয়ে দেখে, কারণ হচ্ছে খেলাটা মেটার করে না, মেটার করে আসলে সবসময় দুই দেশের মধ্যে যেই একটা উত্তাপ থাকে, সেটা রাজনৈতিক হোক বা অন্য কোনো কারণে হোক। ক্রিকেটের জন্য এটা আরো বেড়েছে, তো সেই কারণে আসলে দুই দেশের মধ্যে একটা উত্তেজনা সবসময় থাকে। তো সেই দিক থেকে অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। এবং ইন্ডিয়ার সাথে আমাদের ব্যবধান অনেকটা বেশি হলে ফুটবলে আমরা মনে হয় 60-70 ধাপ পেছনে আছি ইন্ডিয়ার থেকে। তারপর আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলি তখন আমরা মনে হয় আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, এবং লাস্ট যখন বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলছে খেলছে একটা ম্যাচ ওদের মাঠে হারছে এবং আমরা আমাদের মাঠে ড্র করছি। তো আমার কাছে মনে হয় যে খুব টাফ ম্যাচ হবে দুই দলের জন্য। ইন্ডিয়া আগে থাকবে এবং হামজা আসার ফলে আসলে বাংলাদেশও একটা ভালো পজিশনে থাকবে বলে আমার মনে হয়। এই ম্যাচে হামজার কাছ থেকে কি চান? হামজা কি শুরু একাদশে খেলার সম্ভাবনা কতটুকু আসলে? শুরুর একাদশে অবশ্যই হামজা খেলবে, এবং আমাদের কোচ যেটা বলছে আমার মনে হয় সেটা প্র্যাকটিসের কারণে বলছে যে আসলে হামজাকে এত তাড়াতাড়ি ওপেন করতে চাইতেছে না, বা হামজা কোন পজিশনে খেলবে কি পজিশনে খেলবে এটা জানলে হয়তো ইন্ডিয়ার জন্য একটু সুবিধা হবে, ওদের মাইন্ড সেট আপ ঠিক করতে, ওদের প্র্যাকটিস ঠিক করার জন্য। আমার কাছে মনে হয় একটু মাইন্ড গেম খেলছে এখানে আমাদের কোচ। আমার কাছে মনে হয় হামজা শুরুর একাদশে না থাকার কোনো কারণ নাই, এবং হামজাকে ঘিরে আসে বাংলাদেশের পরিকল্পনা সাজাবে। এবং কয়েকদিন আগে বাংলাদেশের একজন কোচের আমি সাক্ষাৎকার দেখছিলাম, তিনি বলছিলেন যে হামজাকে তিনি পুরোপুরি ফ্রিডম দিয়ে দিতেন তিনি যদি কোচ হতেন। আমার কাছে সেটাই মনে হয় যে হামজাকে ফ্রিডম দেওয়া উচিত, তিনি যেখানে খেলতে চান সেখানটায় খেলতে দেওয়া উচিত। যদি বলি ফাহামিদুলকে নিয়ে অনেক আলোচনা অনেক কিছু হয়েছিল, তাকে আসলে দল রাখাটা উচিত ছিল কিনা? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি প্র্যাকটিস সেশনও দেখি নাই এবং আমি ফাহমিদুল খুব বেশি ভিডিও ক্লিপও দেখি নাই। তবে যতটুকু দেখছি তার স্কিল ভালো, এবং আহ, জামাল ভুঁইয়া তার প্রশংসা করছে এবং কোচও বলছে পরবর্তীতে তাকে আনা হবে যদি প্রয়োজন হয়। সুতরাং আমার মনে হয় যে আহ, যখন প্রয়োজন হবে কোচের সিদ্ধান্ত নিয়ে আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে পুরো দলটার উপর ভরসা রাখা উচিত, যারা আছে তাদের নিয়ে আসলে আশা করা উচিত, তাদের জন্যই আসলে দোয়া বা প্রার্থনা যেটা বললাম সেটা করা উচিত। ব্যবধানটা কেমন হতে পারে আসলে ম্যাচের আজকে যদি আপনার কি মনে হয়? আমি আসলে এটা বলা টাফ। ব্যবধান কেমন হবে আগেই বললাম যে ইন্ডিয়া আগে থাকবে। আপনি যদি পার্সেন্ট হিসাব করেন আমার মনে হয় 60-40 হবে ম্যাচ, ইন্ডিয়া 60 বাংলাদেশ 40, কারণ ইন্ডিয়া মালদ্বীপের সাথে খুব দারুণ একটা ম্যাচ খেলছে। আমরা কিন্তু কোনো ওইভাবে প্র্যাকটিস ম্যাচ খেলিনি, একটা ম্যাচ খেলছি সৌদির একটা স্থানীয় দলের সাথে, ওইটা মনে হয় খুব বেশি স্ট্রং কোনো সাইড ছিল না, বাংলা 10-12টা গোল ওই দলকে দিয়েছে এবং ওই ম্যাচে ফাহাদ হ্যাট্রিক করছিল। আমার কাছে মনে হয় যে 60-40 ম্যাচ হবে। ইন্ডিয়া একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কারণে আমার মনে হয় 10-15% আগে থাকবে। মালদ্বীপ করে হারাইছে, এটা আমার বড় প্লাস পয়েন্ট হবে। এটা বাংলাদেশের শুভকামনা। অবশ্যই শুভকামনা রইলো, বাংলাদেশের জন্য সবসময় শুভকামনা থাকে, এবং আমার কাছে মনে হয় যে তারা তাদের সেরাটা দিয়ে খেলবে। এবং আমি যেটা বলতে চাই যে যদি আমাদের এগেনস্ট রেজাল্টও যায় সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দলের ওপর এবং হামজা চৌধুরীর উপর অনেক সময় যেটা হয় যে আমরা কারোর উপর এক্সপেকটেশন খুব বেশি রাখলে তার উপর আমাদের ওই আশাটা যদি পূরণ না হয় আমরা তার পুরোপুরি বিপরীত চলে যায়। আমার মনে হয় না সেটা উচিত হবে, হামজার উপর ভরসা রাখতে হবে। এবং আমরা চাইবো যে এই ম্যাচ ভালো হোক, বাংলা জিতুক হারুক ড্র করুক, হামজা আরো বাংলাদেশের ম্যাচ খেলুক এবং আবার বাংলাদেশে আসুক। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসলে ভাইয়া বলেছিলেন এই ম্যাচে বাংলাদেশ 40%, ইন্ডিয়া 60% একটা ব্যবধান থাকতে পারে। তবে আপনাদের কি মনে হয় আসলে এই ম্যাচে বাংলাদেশ কতটা ফেভারিট? আমার মনে হয় হামজা চুরি থাকাতে বাংলাদেশ ইন্ডিয়ার মতো একটা ফেভারিট দল হয়ে মাঠে নামবে। বাংলাদেশ শেষ ম্যাচে সৌদি আরবের একটা টিমকে 11টা গোল দিলে এবং ইন্ডিয়া শেষ ম্যাচে মালদ্বীপকে দারুণভাবে হারিয়েছিল। এখন দেখার বিষয় আসলে ম্যাচটা কেমন হয়, বাংলাদেশ কেমন করবে, ইন্ডিয়া কেমন করে। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। ধন্যবাদ সবাই।